গাজায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তা খলিলুর রহমান। রয়টার্স, টাইমস অফ ইসরায়েল ও আরব নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি মার্কিন কূটনৈতিক অ্যালিসন হুকার ও পল কাপুরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে নীতিগতভাবে তিনি বাংলাদেশ সামরিক বাহিনীকে গাজায় প্রেরণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন, যেখানে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অধীনে কাজ করবে বাংলার সেনারা। যদিও এই বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের ধরন বা সংখ্যা ঠিক কত হবে সে সম্পর্কে সরকারি বিবৃতিতে কিছুই জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর 2025 সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে নভেম্বরের মাঝামাঝি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে গাজায় একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদন দেয় সিকিউরিটি কাউন্সিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অধীনে এই বাহিনী গাজায় নিরাপত্তা ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করবে। এখন পর্যন্ত খুব কম দেশই এই আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ্যে দেখিয়েছে, যার মধ্যে রয়েছে পাকিস্তান ও ইন্দোনেশিয়া। স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সরব বাংলাদেশ। তাই আন্তর্জাতিক এই শান্তি মিশনে যোগ দেওয়ার আগ্রহকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশের এই প্রস্তাবটি গাজা সংকটে আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় ঢাকার সক্রিয় ভূমিকার ইঙ্গিত দেয়, যা একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের বিপক্ষে প্যালেস্টাইন সলিডারিটি কমিটি বাংলাদেশ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। সংগঠনটির বরাতে ডেইলি স্টারের প্রতিবেদন বলছে, এটি আন্তর্জাতিক প্রথাগত ব্লু হেলমেট বা শান্তিরক্ষা মিশন নয়, বরং একটি বিশেষ প্রেক্ষাপটে গঠিত বাহিনী, যার মূল লক্ষ্য ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে গাজার শান্তিকামীদের নিরস্ত্র করা, অর্থাৎ পুরোপুরি নিশ্চিহ্ন হবে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন। ফিলিস্তিনিদের পূর্ণ সমর্থন ও একটি স্বাধীন রাষ্ট্র গঠনের নিশ্চয়তা ছাড়া এমন কোনো মিশনে যাওয়া বাংলাদেশের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।